সাধারণ সম্পাদককে শোকজ করে নিজেই ইস্তফা দিলেন ব্লক সভাপতির পদ থেকে। হরিয়ারপাড়া ব্লক কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন জাহাঙ্গীর শাহ। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ইস্তফা দেন, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উল্লেখ্য, গত 19শে ডিসেম্বর দলবিরোধী কাজের অভিযোগ তুলে হরিয়ারপাড়া ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক ওয়েস কুর্নি ওরফে রুমিকে শোকজ করেন ব্লক সভাপতি জাহাঙ্গীর শাহ। শোকজের জবাব দিতে বলা হয়েছিল 1 জানুয়ারি 2025 তারিখের মধ্যে, কিন্তু তার আগেই বৃহস্পতিবার 20 ডিসেম্বর সভাপতি নিজেই ব্লক সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন, যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। জাহাঙ্গীর শাহের ইস্তফা নিয়ে কংগ্রেসের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে এলো বলেই মনে করছেন রাজনৈতিক মহল। নাম প্রকাশে অনিচ্ছুক এক কংগ্রেস নেতা বলেন, সরকারি কাজের টেন্ডার নিয়ে কংগ্রেসের নিচুতলার নেতাদের সঙ্গে ব্লকের নেতৃত্বদের ঝামেলা প্রকাশ্যে এসেছে, যার জেরেই জাহাঙ্গীর শাহ ব্লক সভাপতির পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছে। হরিয়ারপাড়া পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বিজয় শেখ বলেন, সাধারণ সম্পাদককে শোকজ ও ব্লক সভাপতি জাহাঙ্গীর শাহের সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় দেখেছি। হরিয়ারপাড়া ব্লক কংগ্রেসের সকল নেতৃত্বদের গোষ্ঠীকন্দল মিটিয়ে একসঙ্গে চলার আহ্বান জানান তিনি। প্রসঙ্গত, 2021 সালের 6 মে হরিয়ারপাড়া ব্লক কংগ্রেস সভাপতির দায়িত্বভার তুলে দেন তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। জাহাঙ্গীর শাহ গোষ্ঠী কন্দলের কথা অস্বীকার করে তিনি বলেন, হরিয়ারপাড়া ব্লকে কংগ্রেসের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, একান্তই ব্যক্তিগত কারণ ব্লক সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছে। হরিয়ারপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আহতাব উদ্দিন শেখ বলেন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনে হরিয়ারপাড়ায় কংগ্রেস কোনো সাড়া ফেলতে পারেনি, দলে গুরুত্ব না পেয়ে পদ থেকে ইস্তফা দিয়েছে। কংগ্রেসের অস্তিত্ব নেই হরিয়ারপাড়ায়। আপনার স্বপ্নের বাড়িতে টাইলস, মার্বেল, গ্রানাইট পাথর লাগাতে চান? তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে। ঠিকানা হরিয়ারপাড়া পার হাউসের নিকট। বর্ষপূর্তি উপলক্ষে আগামী 14 জানুয়ারি 50,000 টাকার সামগ্রী কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার। আমি 21 সাল থেকে জাতীয় কংগ্রেসের ব্লক সভাপতি হিসাবে আমি দায়িত্ব পালন করছি। তার আগে যুব সভাপতি ছিলাম, তার আগে আইএনটিইউসি দেখতাম। আমি 1998 সাল থেকে জাতীয় কংগ্রেসটা করি। কোনো সময় কোনো না কোনো দায়িত্ব পালন করিয়ে থেকেছি। দায়িত্ব চাইতে বড় বিষয় হচ্ছে আমি অধীর চৌধুরীর অনুগত সৈনিক। অধীর রঞ্জন চৌধুরীর আদর্শে আদর্শিত হয়ে জাতীয় কংগ্রেসটা আমি করি। হঠাৎ করে কেন আপনি পদত্যাগ করলেন? হঠাৎ করে কেন পদত্যাগ বলতে, নির্বাচনে গত পঞ্চায়েত ইলেকশন এবং লোকসভা ইলেকশনে ফল খারাপ হওয়ায় আমার মনে হলো যে হয়তো আমার চাইতে অন্য ভালো কাউকে পেলে দল শক্তিশালী হবে। কিন্তু আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীর আমি একজন ওয়ার্কার, সৈনিক। যখন যেভাবে আমাকে বলবেন দাদা, সেইভাবে আমি কংগ্রেস দলটা করব। যেহেতু কংগ্রেস দল ছাড়া আমি অন্য কিছু ভাবি না। কংগ্রেস দলে অঞ্চল সভাপতি বা কোর কমিটির চাপে কি আপনি এটা করলেন? এরকম কি গোপন সূত্রে আমাদের খবর? না, এইগুলা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আমাদের যে 10টা অঞ্চল সভাপতি, তারা সকলেই দক্ষ লিডার। তাদের সঙ্গে আমাদের কোনো ব্যাপার নাই। রাজনীতি একটা আলাদা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের অলংকার একটা অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, এটা সিস্টেম। সেই সিস্টেমটাকে আমরা সবসময় মান্যতা দিই। কেউ বা কারা থাকলেও সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে জাতীয় কংগ্রেসটা টিকে রাখতে হবে। চেয়ার তো একটাই, 10 অঞ্চলের 10টা। সেই চেয়ার মান্যতা আমরা দিই, মান্যতা দিব যে বা যারাই থাকুক, কিন্তু জাতীয় কংগ্রেস অধীর চৌধুরী আদর্শে আদর্শিত হয়ে জাতীয় কংগ্রেসকে পুনরায় শক্তিশালী করে। পদত্যাগের পরে এখন কি অন্য কিছু ভাবছেন, অন্য দল বা অন্য কিছু? অসম্ভব কথা। আমার শিরায় রক্ত, আমার রক্তে সবসময় জাতীয় কংগ্রেস। এই জাতীয় কংগ্রেসকে আমি সবসময় সমর্থন করি। তার পিছনে একটাই কারণ, বৃহত্তর কারণ, যে জাতীয় কংগ্রেস ধর্ম নিরপেক্ষ প্রতিষ্ঠিত করেছিল। আজকে সারা বিশ্ব আজ ধর্ম নিয়ে আজকে যেভাবে চলছে, তার বিরুদ্ধে জাতীয় কংগ্রেস একটা ধর্মনিরপেক্ষ প্ল্যাটফর্ম, গণতন্ত্রের প্ল্যাটফর্ম। সেই জাতীয় কংগ্রেস সাধারণ মানুষ বেঁচে থাকার জন্য যত জনমুখী প্রকল্প সব জাতীয় কংগ্রেসের আমলেই সব বাস্তবায়িত হয়েছে। জেলা থেকে কি কোনো বার্তা এসছে আপনার কাছে? জেলা থেকে বার্তা তো অবশ্যই আছে। জেলা থেকে যে বার্তা আছে, জেলা কংগ্রেস জানে, আভ্যন্তরীণ বিষয়, জেলা কংগ্রেসের বিবেচনাধীন বিষয়। এখন জেলা কংগ্রেস যেটা বলবেন সেটাই আমার মান্যতা। এবং আমি দ্বারাই প্রভাবিত বা অনুপ্রেরণা হতেন, এরকম কিছু আছে? না, একদম ভুল কথা। একদম আমি কারোর দ্বারাই প্রভাবিত হওয়ার কোনো কারণই নাই। কারণ
সংগঠনে আমরা যারা কমিটি আছি, ব্লক সভাপতি শেষ কথা নয়, আমরা যে কমিটি আছি সর্বসম্মতক্রমে যে আলোচনা হয় সেই আলোচনার ভিত্তিতেই দল পরিচালিত হয়। ওই পদ থেকে সরে আসার পরে কোথায় কিভাবে আপনি জাতীয় কংগ্রেসের কাজ করবেন মনে করছেন? জাতীয় কংগ্রেসের আমি একজন সৈনিক, আমি হরিয়ারপাড়া ব্লকে তো কাজ করবই। সমস্ত কংগ্রেস পরিবারের কংগ্রেস যারা করে তাদের সঙ্গে যে আমার সম্পর্ক, মধুর সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে আমি জাতীয় কংগ্রেস করব অধীর চৌধুরীর আদর্শে আদর্শিত হয়ে। কারণ উনি আমাদের জননেতা, উনি মানুষের জন্য সবসময় পার্লামেন্টে বলেন। জাহাঙ্গীর শাহ।